আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে এল'হপিটাস রুলটা সম্পূর্ণ জানবো। এল'হপিটাস রুল আমরা কখন ফেলি? কোনো লিমিটকে আমরা যদি খুব দ্রুত করতে চাই, মানে কয়েক সেকেন্ডের মধ্যে যদি কোনো লিমিটের ভ্যালু বের করতে চাই, তাহলে আমরা সেক্ষেত্রে এল'হপিটাস রুল ফেলি। এক্ষেত্রে কোনো লিমিটের মান যদি আমরা 0/0 ফর্ম পাই কিংবা ইনফাইনাইট ফর্মে পাই, সেক্ষেত্রে আমরা ওই লিমিটের উপর নিচে x এর সাপেক্ষে মানে লিমিটটা যে ভেরিয়েবল থাকবে সেই ভেরিয়েবলের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করি। ডেরিভেটিভ করলে লিমিটটা অনেকটা ছোট হয়ে যায়। আর তারপরে লিমিটটার ভ্যালু যদি এই ফর্মে না এসে যায়, যখন 0/0 বা ইনফাইনাইট এই ফর্মগুলো যদি কেটে যায়, সেক্ষেত্রে আমরা সহজেই লিমিটটার ভ্যালু বের করতে পারি। আমরা এক্ষেত্রে ছায়াপ্রকাশনীর এসেন্ডে বইটির কয়েকটি এক্সাম্পল নিয়ে সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে এল'হপিটাস রুল কিভাবে অ্যাপ্লাই হচ্ছে সেটা দেখব। আর লিমিটগুলো কিভাবে খুব সহজে সলভ করা যায় সেটাও দেখব। এখানে আমরা কয়েকটা এক্সাম্পল নিচ্ছি। যেমন এক্সাম্পল 1 যদি বলি একটা, যেমন লিমিট বের করতে বলেছে x টেন্ডস টু 0 sin 3x বাই sin x। এখানে যদি আমরা লিমিটের মান বসাই x এর জায়গায় 0, তাহলে আমরা দেখছি কি উপরে হচ্ছে আমাদের sin 0, নিচে হচ্ছে আমাদের sin 0, আর sin 0 এর মান আমরা জানি 0 হয়। তাহলে 0/0 ফর্মে হয়ে যাচ্ছে। যেটা বলেছিলাম এল'হপিটাস রুল অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই হতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা উপর নিচে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারি। sin 3x এর যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে দেখছি আমরা হচ্ছে cos 3x ইন্টু 3x এর আবার চেইন রুলের ডেরিভেটিভের ক্ষেত্রে একটা ডেরিভেটিভ করলে 3x কে 3 পাই। একইভাবে sin x এর ডেরিভেটিভ করলে আমরা পাবো cos x। যদি কোনো ডেরিভেটিভের চেইন রুলটা ভালোভাবে না বুঝতে পারো, সেটা বলতে পারো আমরা চেইন রুলটা ডিটেলসে বলবো কিভাবে কোনো ফাংশনের ডেরিভেটিভ আমরা চেইন রুলের মাধ্যমে করে থাকি। এরপরে আমরা যদি x এর মান বসিয়ে দিই, দেখছি cos 0 হচ্ছে উপরে, নিচে cos 0, মানে cos 0 আমাদের 1 হয়। এক্ষেত্রে আমরা 0/0 ফর্ম থাকছে না, তাহলে আমরা লিমিটের মান বসিয়ে দিতে পারি। এখানে আমরা cos 0 ইন্টু 3/cos 0 হচ্ছে, অর্থাৎ cos 0 এর মান 1 ইন্টু 3/1, লিমিটের মান তাহলে আমরা পেলাম 3। এভাবে আমরা এল'হপিটাসের সূত্র পেলে কোনো লিমিটকে দেখেই আমরা খুব কম সময়ের মধ্যে সলভ করতে পারি। আরেকটা এক্সাম্পল যদি আমরা নিই, যেমন লিমিট x টেন্ডস টু 4 root x minus 2/x minus 4। এই লিমিটটার ক্ষেত্রেও দেখো, যদি আমরা x এর মান 4 বসিয়ে দিই, তাহলে উপরে কি আসছে √4 minus 2, আর নিচে আসছে আমাদের 4 minus 4, অর্থাৎ উপরেও আমাদের √4 থেকে 2 পাবো, 2 minus 2 করলে উপরেও 0, নিচেও 0, অর্থাৎ সেই আমাদের 0/0 ফর্মে আসছে। আমরা এল'হপিটাস রুল ফেলতে পারি, মানে আমরা উপর নিচে দু ক্ষেত্রে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। তাহলে 1 √x এর ডেরিভেটিভ যদি করে থাকি আমরা, তাহলে পাবো কি আমরা 1/2 √x হয়। আর 2 এর ডেরিভেটিভ করলে আমরা 0 পাচ্ছি, আর এখানে x এর ডেরিভেটিভ করলে 1, পরে কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে 0 হয়। হ্যাঁ, এক্ষেত্রে আমরা যদি এল'হপিটাস ফেলতে চাই, তাহলে আমরা ডেরিভেটিভ পার্টটা শিখতে হবে ভালো করে। যদি কোনো কারোর ডেরিভেটিভে প্রবলেম থেকে থাকে, সেটা বলতে পারো, আমরা ডেরিভেটিভটা ভালোভাবে শিখি। এরপরে আমরা নিচে নন জিরো টার্ম এসে গেছে, তাহলে x এর মান আমরা বসিয়ে দিতে পারি। তাহলে এখানে আমাদের আসছে 2√4, আর নিচে 1 ছিল, √4 থেকে আমরা 2 পাচ্ছি, তাই 1/2 ইন্টু 2 হচ্ছে, মানে 1/4 হচ্ছে। পরে আরেকটা প্রবলেম নম্বর 3, লিমিট x টেন্ডস টু 2 x to the power 9 minus 512/x to the power 4 minus 16। এক্ষেত্রেও যদি আমরা x এর মান 2 বসাই, তাহলে দেখছি সেই 2 to the power 9 minus 512 উপরে, আর নিচেও আমাদের 2 to the power 4
-16, মানে উপরে 2^9 এর মান 512ই হয়, মানে উপরেও আমাদের 0 হচ্ছে, নিচেও 0, অর্থাৎ 0/0 ফর্ম হচ্ছে। এল হপিটাস রুল অ্যাপ্লাই করতে x টেন্ডস টু 2 হচ্ছে, তাহলে এখানে যদি x^9 কে আমরা ডেরিভেটিভ করি তাহলে হবে 9x^8 আর 4x^x³ হচ্ছে। এখানে আমাদের নিচে নন জিরো টার্ম এসে যাচ্ছে, তাহলে x এর মান আমরা বসিয়ে দিতে পারি 9 2^8/4 2 এর কিউব, তাহলে আমাদের হচ্ছে 9, এখানে 2^8 আছে আর নিচে 2^3, মানে পাওয়ারটা উপরে গেলে মাইনাস হবে, 8 থেকে 3 বিয়োগ করলে 5 হচ্ছে, মানে বলতে পারছি আমরা উপরে 2^5 হবে আর নিচে আমাদের 4 ছিল, তাহলে এখানে 9 গুণ 2^5 মানে হচ্ছে আমাদের 32 আর নিচে 4 হচ্ছে, 4 দিয়ে 32 ক্যান্সেল করলে আমাদের পাচ্ছি 8, 8×9 = 72। তাহলে এর সাহায্যে আমরা লিমিটের ভ্যালু সহজে বের করতে পারছি। আরেকটা এক্সাম্পল যদি নিই, প্রবলেম নম্বর 4, লিমিট x টেন্ডস টু 1 log x by x minus 1। দেখো এখানেও যদি আমরা x এর মান 1 বসিয়ে দিই তাহলে আমাদের উপরে আসছে আমাদের log 1, নিচে আসছে 1 - 1, মানে উপরে log 1 এর মান 0 হয়, 0/0 ফর্ম হচ্ছে, মানে এল হপিটাস রুল এখানে অ্যাপ্লাই হচ্ছে। প্রত্যেক এল হপিটাস রুল ফেলার আগে আমাদের দেখে নিতে হবে সেটা 0/0 বা ইনফাইনাইট এই ফর্মগুলো হচ্ছে কিনা, মানে এল হপিটাস রুলকে অ্যাপ্লাই করতে পারি এক্ষেত্রে। তাহলে log x এর যদি ডেরিভেটিভ করি আমরা পাচ্ছি 1/x5, আর x এর ডেরিভেটিভ করলে 1। log এর ডেরিভেটিভ, e⁻x এর ডেরিভেটিভ, এই ডেরিভেটিভ গুলো আমাদের এক্সট্রা জানতে হবে এল হপিটাস রুল ফেলতে গেলে। log x এর ডেরিভেটিভ জানি আমরা 1/x হবে, আর x - 1 এর ডেরিভেটিভ 1। এরপরে আমরা x এর মান বসিয়ে দিতে পারি, তাহলে এখানে 1/1 হচ্ছে মানে 1। তাই লিমিটটা আমরা অনেক সহজে বের করতে পারছি এল হপিটাসের সাহায্যে। আরেকটা প্রবলেম যদি নিয়ে থাকি, লিমিট x টেন্ডস টু 0 e⁴x - 1/x। এক্ষেত্রেও যদি আমরা x এর মান বসাতাম তাহলে দেখছি উপরে 0 আসছে, -1/0, e⁻0 এর মান 1ই হবে, তাহলে 1 - 1 করলে উপরেও আমাদের 1 - 1/0, অর্থাৎ 0/0 ফর্ম হচ্ছে এক্ষেত্রেও। তাহলে আমরা এখানেও এল হপিটাস রুল ইউজ করতে পারি, উপর নিচে ডেরিভেটিভ করব। e⁻x এর ডেরিভেটিভ করলে e⁻x হয়, তাহলে এখানে যদি লিমিটের পর ডেরিভেটিভ করি e⁴x এর ডেরিভেটিভ e⁴x হবে, ইন্টু 4 হবে, 4x এর ডেরিভেটিভটা এক্সট্রা আমাদের চেন রুলে করতে হবে, 1 এর ডেরিভেটিভ করলে 0 হবে এখানে, আর x এর ডেরিভেটিভ করলে আমাদের 1 হচ্ছে। এবার নিচে আমরা দেখছি নন জিরো টার্ম এসে গেছে, অর্থাৎ আমরা x এর মান বসিয়ে দিতে পারি, তাহলে এখানে আমাদের আসছে e⁻0 × 4, e⁻0 এর মান আমরা 1, 1 × 4 = 4। এভাবে আমরা এল হপিটাসের সাহায্যে যে কোনো লিমিট, যদি লিমিটটা এক্সিস্ট করে আর যদি ইনডিটারমিনেট ফর্মে আসে, মানে অর্থাৎ 0/0, ইনফাইনাইট বা অন্য যে কোনো ইনডিটারমিনেট ফর্মে থাকে, সেক্ষেত্রে আমরা লিমিটটা খুবই দ্রুত সলভ করতে পারি।